নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে টোটাল 2024 সাল সার্বিক অর্থে ধীরে ধীরে একটা শুভ সময়ের দিকে নিয়ে যাবে। অলরেডি নিয়ে যাচ্ছে, অনেকগুলো যোগ তৈরি হচ্ছে। কোন দিক থেকে আপনাদের ক্ষেত্রে একটা শুভ প্রভাব আপনারা পাচ্ছেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনারা জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন আপনাদের অষ্টম ভাবে অলরেডি বৃহস্পতি, শুক্র এবং সূর্য যোগ, ত্রিগ্রহ যোগ কিন্তু তৈরি হয়েছে। যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি অষ্টমে অর্থাৎ বিপরীত রাজযোগ তৈরি করেছে, এবং আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং অষ্টমপতি সক্ষেত্রী হয়ে যাওয়ার জন্য আপনার জীবনে ফাটকা জায়গা থেকে লাভ, ইনকাম বৃদ্ধি পাওয়া, আপনার জীবনে অনেক সমস্যাকে নির্মূল করে দেওয়া, আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে ফাটকা জায়গা থেকে যেমন লাভ দেবে, তেমন আপনাদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি, আপনার মধ্যে রোম্যান্টিকতা, আপনার ক্ষেত্রে ষষ্ঠপতি এবং সেই সঙ্গে এই বৃহস্পতি যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয় পতি, তো সেই তৃতীয় পতির সঙ্গে ষষ্ঠপতি সে কিন্তু অষ্টম ভাবে থেকে আপনার অনেকটা পরাক্রমতাকে বৃদ্ধি করে দেবে, একটা লড়াকু মেন্টালি তৈরি করবে। বৃহস্পতি শুক্র যোগ আপনার জীবনে অর্থকেন্দ্রিক জায়গায় অনেক শুভ ফল দেবে। আপনারা মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে সফল হবেন। আপনার পরিবার কেন্দ্রিক জায়গায় কিন্তু অনেক শুভ ফল পাবেন, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের দ্বাদশ ভাবের উপর বৃহস্পতির প্রভাব পড়ার জন্য আপনারা কিন্তু সর্বাত্মকভাবে বৃহস্পতি কিন্তু অনেক জায়গা থেকে আপনাকে ফাটকা ইনকাম, ফাটকা লাভ কিন্তু তৈরি করবে। যেই কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে যাচ্ছিল, ঝুলে যাচ্ছিল, সেই কাজগুলো আপনার কিন্তু হঠাৎ করে সেই কাজগুলো উন্নতির দিকে নিয়ে যাবে, এবং সেই কাজগুলো সাফল্য কিন্তু আপনাকে লাভ দেবে। শুক্র সক্ষেত্রী অবস্থান, শুক্র কিন্তু এখানে 12ই জুন পর্যন্ত মোটামুটিভাবে শুক্র বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে। তারপর কিন্তু 12 জুনের পরবর্তী সময় পর আপনার নবম ভাবে থেকে গিয়ে আপনার ভাগ্যকে আরো উন্নতি করানোর চেষ্টা করবে, কর্মে উন্নতি করার চেষ্টা করবে, প্রোগ্রেস করার চেষ্টা করবে, আপনার মধ্যে ক্রিয়েটিভ আর্টিস্টিক ট্যালেন্ট বৃদ্ধি করবে। এবং 15ই জুনের পর থেকে সূর্যদেব কিন্তু রাশি পরিবর্তন করে কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু সে একাদশপতি দশম ভাবে থেকে নবম ভাবে থেকে আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্যের একটা সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে। তাই অষ্টম ভাবটা খুব একটা শুভ নয়। তো এখানে ত্রিগ্রহ যোগটা অনেকটা শুভ, ফাটকা ইনকামের জন্য অনেকটা শুভ হলেও কিন্তু মোটামুটিভাবে জুন মাসের পরবর্তী 15 তারিখের পর থেকে, মানে 12 তারিখের পর প্রথমে শুক্র চেঞ্জ করে যে নবম ভাবে চলে যাবে, ভাগ্যস্থানে চলে গিয়ে শুক্র আপনাকে ভাগ্যের অনেক উন্নতি করবে। ত্রিগ্রহ যোগটার জন্য আপনাকে অবভিয়াসলি ভাবে অর্থ ফাটকা ইনকামের জন্য ভালো হলেও কিন্তু অষ্টম ভাবে থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনার মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ার একটা প্রবণতা থাকবে। ঠিক আছে, কিন্তু ইনকাম আপনার হবে, অনেক সমস্যা থেকে আপনাকে নির্মূল অবশ্যই করবে বৃহস্পতিদেব কিন্তু আপনার অষ্টম ভাবে মোটামুটি টোটাল 2025-এর এখানে 14ই মে পর্যন্ত থাকছে। তো অ্যাকচুয়ালি বৃহস্পতি আপনার ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়। ষষ্ঠপতি এবং তৃতীয়পতি হয়ে অষ্টমভাবে থাকা মানে আপনার বিপরীত রাজযোগ থেকেই যাচ্ছে। কিছুটা পেট সংক্রান্ত ব্যাপারে সমস্যা ক্রিয়েট করলেও কিন্তু আপনাকে ফাটকা ইনকামের দিক থেকে অনেকটা ভালো হবে। শুক্র কিন্তু নবমভাবে চলে যাচ্ছে 12ই জুনের পর থেকে, এবং সূর্যদেব কিন্তু 15ই জুনের পর থেকে কিন্তু নবমভাবে চলে গিয়ে আপনার ভাগ্যের দিক থেকে অনেকটা উন্নতি করবে, কর্মের উন্নতি করবে, আপনার জীবনে প্রোগ্রেস দেবে, মান সম্মান দেবে, এগুলো কিন্তু থাকবে। অন্যদিক থেকে শনিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাবে থেকে পঞ্চমপতি এবং চতুর্থপতি রাজযোগকারী গ্রহ পঞ্চম ভাবে দেখে আপনার প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করে কোনো কাজে সফলতা, সন্তান প্রাপ্তি, জীবনে কোনো গঠনগুলো কোনো কাজ, আপনার কোনো রকম প্ল্যানিংয়ের মাধ্যমে, কোনো রকম বুদ্ধির মাধ্যমে আপনি সেই কাজে কিন্তু অনেকটা সফলতা লাভ করবেন। যেহেতু এখানে শনি কিন্তু আপনার পঞ্চম ভাবে রয়েছে, আপনারা বুদ্ধি খাটিয়ে প্ল্যানিং করে যখনই কোনো কাজ করবেন সেই কাজটা আপনাকে অবশ্যই অনেকটা সফলতা দেবে। তো এই শনি কিন্তু আপনার ক্ষেত্রে পঞ্চম ভাবে থেকে কিন্তু আপনার জীবনের ক্রিয়েটিভিটি জায়গায়, ব্যবসার জায়গায়, আপনার সন্তান লাভ, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, পড়াশোনা, আপনার ক্ষেত্রে প্রেম জায়গাটা অনেকটা একটা পজিটিভ ফল দেবে। ভুলভাল প্রেম কিন্তু কাটিয়ে দেবে। সঠিক যদি প্রেম হয়, তার মধ্যে যদি সত্যি পবিত্রতা থাকে, তার মধ্যে সত্যি যদি ভালোবাসা থাকে, সেই প্রেমটা কিন্তু আপনাকে একটা ফাইনালাইজ জায়গায় নিয়ে যাবে। অন্যদিক থেকে হচ্ছে শনি তার সপ্তম দৃষ্টির মাধ্যমে, তার তৃতীয় দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রাপ্ত করার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায়, যেহেতু চতুর্থপতি এবং পঞ্চমপতি সপ্তম ভাবকে দেখছে, তাই আপনার প্রেম করে বিবাহের সম্ভাবনা, আপনার ব্যবসা, আপনার জীবনে অনেক ভালো ভালো কানেকশন, কমিউনিকেশন তৈরি করবে। আপনার এই শনি কিন্তু একাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করে অনেক জায়গা থেকে অর্থ লাভ। আপনি যদি পরিশ্রম করেন, যদি লড়াই করেন, চেষ্টা করেন, আপনার যেমন ক্রিয়েটিভিটির জায়গা থেকে কিন্তু অনেকটা সাফল্য পাবেন। আপনার ক্ষেত্রে অনেক দিক থেকে লাভ বা প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু তৈরি করে দেবে, যেহেতু রাজযোগকারী গ্রহ একাদশ ভাবকে দেখছে। তবে শনি কখনো হুট করে ফল দেয় না। শনি কিন্তু আপনাকে ধীরে ধীরে কিন্তু আপনার
চেষ্টা বা আপনার পরাক্রমতা লড়াইয়ের উপর বেশ করে ফল দেয়। আপনি কতটা পাওয়ার যোগ্যতা অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু ফল দেয়। কিন্তু শনি এখানে আপনার পঞ্চম ভাবে থেকে আপনাকে কিন্তু, আপনি যদি পরিশ্রম করেন অবশ্যই কিন্তু কর্ম, আপনার ক্রিয়েটিভিটি, ব্যবসা, বুদ্ধি, প্রেম, ভালোবাসা এই জায়গাগুলো শুভ ফল পাবেন। দ্বিতীয় ভাবের উপর শনি প্রভাব বিস্তার করার জন্য আমি অর্থ সেভিং করতে পারবেন, অর্থ জমাতে পারবেন। আপনারা যদি পরিশ্রম করেন অনেক ইনকাম করতে পারবেন, কর্মের অনেক উন্নতি করতে পারবেন, কর্মের অনেক প্রোগ্রেস হবে। আপনার জীবনে না হওয়া কাজটা, যেগুলো থমকে আছে দীর্ঘদিন ধরে, সেই কাজটা কিন্তু অনেক সফল হবে। পরিবার কেন্দ্রিক দিক থেকে অনেকটা আপনি সুবিধা পাবেন। ভূমি, ভবন, বাহন ক্রয় বিক্রয়ের দিক থেকে, সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে, বাড়ি রিমডেলিং এর দিক থেকে আপনি কিন্তু অনেক শুভ ফল কিন্তু পাবেন, যেহেতু শনিদেব কিন্তু আপনার সার্বিকভাবে পঞ্চম ভাবে অবস্থান করছে। সেই জায়গাটা অত্যন্ত শুভজনক হবে এবং সেকেন্ড হাউসে শনি কিন্তু অর্থ সেভিংস করার মতো জায়গায় কিন্তু শুভ ফল দেবে। আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি মঙ্গল দীর্ঘদিন ধরে এক তো শনির মঙ্গল যোগ, তারপরে মঙ্গল রাহু যোগ, এই যে যোগগুলো চলছিল, প্রথমে শনি মঙ্গল যোগ, অ্যাক্সিডেন্ট যোগ, তারপরে মঙ্গল রাহু যোগ, অঙ্গারক যোগ, এগুলো আপনার ক্ষেত্রে কিন্তু আপনার রিলেশনশিপের মধ্যে অনেক সমস্যা ক্রিয়েট করছিল, শরীরের মধ্যে অনেক সমস্যা ক্রিয়েট করছিল, মানসিকতার মধ্যে মাথা গরম টেন্ডেন্সি তৈরি করে দিচ্ছিল, রাগ জেদ অ্যাগ্রেশন বাড়িয়ে দিচ্ছিল, হঠকারিতা বাড়িয়ে দিচ্ছিল এবং আপনার আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হওয়ার একটা ব্যাপার ছিল। এবং সেই সঙ্গে এই মঙ্গল কিন্তু আপনাকে, আমি যদি খুব ভালোভাবে দেখি, মঙ্গল অ্যাকচুয়ালি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মঙ্গল সপ্তম ভাবে থেকে আপনার জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে, বিবাহ হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করতে পারে। আপনাদের ক্ষেত্রে সপ্তমে প্রেম, বিবাহ, দাম্পত্য লাইফ, এই রিলেশনের জায়গাগুলো অনেক ভালো করবে। আপনি আপনার জীবনে যেই লড়াই করে ব্যবসা দাঁড় করানোর একটা ক্ষমতা থাকবে। আপনার জীবনের সার্বিক সমস্যাকে কিন্তু মঙ্গল লড়াইয়ের মাধ্যমে আপনার মধ্যে সেই একটা হার নামান একটা ব্যাপার কিন্তু তুলা রাশি বা লগ্নের সপ্তম ভাব দিয়ে মঙ্গল যখনই পাস করে যাবে, সেটা কিন্তু 1 জুন থেকে কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করে সপ্তম ভাবে ঢুকে যাবে। তারপর থেকে কিন্তু মঙ্গল আপনাকে সর্বাত্মকভাবে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে। সপ্তম এবং তার উপর সে কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতিও বটে, তাই দ্বিতীয় ভাবকেও সে দৃষ্টি প্রদান করছে। তাই আপনারা কিন্তু ব্যবসা করে অর্থ ইনকাম বা চাকরি করে অর্থ ইনকাম, মানুষের সঙ্গে যোগাযোগ, প্রেম, ভালোবাসা, নতুন কিছু পরিকল্পনা, সেগুলো কিন্তু বাস্তবায়িত হবে। এবং সেই সঙ্গে কিন্তু এই মঙ্গল যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে দশম ভাবকে প্রভাবিত করে, যারা দীর্ঘদিন ধরে কাজ পাচ্ছেন না, কাজের জায়গাটা ভালো হচ্ছে না, কিছুতেই লাভ হচ্ছে না, 1 জুনের পর থেকে মঙ্গল যখন রাশি পরিবর্তন করে সপ্তম ভাবে প্রবেশ করে যাবে, তার চতুর্থ দৃষ্টির মাধ্যমে আপনার দশম ভাবকে প্রভাবিত করার জন্য আপনারা কোনো কিন্তু চাকরি পেতে পারেন, কোনো কর্মপ্রাপ্তি হতে পারে এবং আপনার মধ্যে কিছুটা সেক্সুয়াল টেন্ডেন্সিকেও কিন্তু কিছুটা বাড়িয়ে দেবে। এক তো আপনার ক্ষেত্রে শুক্র অষ্টম ভাবে রয়েছে সক্ষেত্রী হয়ে, কিছুটা আপনার মধ্যে কামনা, বাসনা, ভোগ, অর্থ লাভের একটা ক্ষমতা আপনাকে প্রদান করবে। মঙ্গল কিন্তু আপনাকে মাঝে মাঝে একটু মাথা গরম করিয়ে দেবে, কেননা আপনার মধ্যে একটা লড়াই করার মধ্যে ক্ষমতা কিন্তু দেবে। এই জন্য কিন্তু আপনার কর্মের দিক থেকে, অর্থ লাভের দিক থেকে, প্রেমের দিক থেকে, ভালোবাসার দিক থেকে, রোমান্টিকতার দিক থেকে, তবে আপনার প্রেম সম্পর্কের মধ্যে মাঝে মাঝে একটু বিতর্ক, মাঝে মাঝে একটু মনোমালিন্য তৈরি করবে, কারণ মঙ্গল তো একটু রাগিয়ে দেয়, একটু ইগোয়েস্টিক সমস্যা ক্রিয়েট করে। তো এই ব্যাপারটা একটু সাবধান হবেন। ওভারঅল ভাবে কিন্তু সপ্তম ভাবে মঙ্গল আপনার জীবনে একটা গঠনমূলক পরিবর্তন কিন্তু তৈরি করবে। পঞ্চমপতি পঞ্চমে চলে যাচ্ছে, সপ্তমপতি সপ্তমে চলে যাচ্ছে, তাহলে পঞ্চমপতি পঞ্চমে আপনার জীবনে বুদ্ধি, পড়াশোনা, প্রেম, ভালোবাসা, আপনার জীবনে ক্রিয়েটিভিটি, আপনার জীবনে সন্তান লাভ, সন্তান প্রাপ্তি, আপনার জীবনে বুদ্ধি ইমপ্লিমেন্ট করে কোনো কাজে সফলতা। সপ্তমপতি সপ্তমে থেকে কিন্তু আপনার ব্যবসা, পাবলিক ডিলিংস, বিবাহিত লাইফ, প্রেমের লাইফ, মানুষের সঙ্গে কানেকশন, কমিউনিকেশন, মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা। অন্যদিক থেকে কিন্তু এখানে বৃহস্পতি অষ্টম ভাবে থাকছে, যেহেতু সে ষষ্ঠপতি অষ্টম ভাবে থাকা একটা বিপরীত রাজযোগের ফলাফল। তার উপর কিন্তু 12 জুনের পর থেকে কিন্তু শুক্র নবম ভাবে চলে যাবে। তারপরে 15 জুনের পর থেকে আপনার একাদশপতি রবি কিন্তু নবম ভাবে চলে যাবে। নবম, দশম, একাদশ ভাব দিয়ে যখন শুক্র বা রবি যখন পাশ করবে, কারণ নবম ভাব, দশম ভাব, একাদশ ভাব এই আগামী সময়গুলোতে আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ যাবে। তবে বৃহস্পতিদেব কিন্তু মাঝখানে বক্রি হবে, যখন বক্রি হবে তখন পেট সংক্রান্ত ব্যাপারে একটু সাবধান হতে হবে। আর শনিদেব মাঝখানে যখন বক্রি হবে, সেই নিয়ে ভিডিও করে দেবো, তখন কিন্তু আপনাকে একটু ধৈর্য ব্যাপারে সাবধান হতে হবে, মাথা গরম করলে হবে না। আপনার ক্ষেত্রে কিন্তু তখন একটু রেগে যাওয়ার একটা প্রবণতা ক্রিয়েট করবে, একটু হঠকারিতা ব্যাপার তৈরি করবে। তবে ওভারঅল ভাবে বৃহস্পতি, শনি, মঙ্গল, শুক্র, রবি এগুলোর আলোকে ওভারঅল ভাবে 2024-এর বাকি দিনগুলো কিন্তু তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেকটা গঠনমূলক পরিবর্তন কিন্তু করে দেবে। তবে একটা কথা বলতে হবে, যেহেতু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে রাহু এবং দ্বাদশভাবে কেতু রয়েছে, আপনারা বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা জন্মসূত্র থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের একটা ভালো সুযোগ সুবিধা অবশ্যই লাভ করবেন। তবে রাহু ষষ্ঠে থাকার জন্য কিছুটা লো লেভেলের শত্রুতা ক্রিয়েট করবে, ভুলভাল মানুষকে বিশ্বাস মোটেই করবেন না।
আপনার মনের মধ্যে বাজে বাজে একটু ডিস্যাটিসফ্যাকশন তৈরি করবে, যেহেতু কেতু আপনার দ্বাদশভাবে রয়েছে। সেখান থেকে তার যেহেতু সেকেন্ড দৃষ্টির মাধ্যমে, যেহেতু মানে তার ক্লকওয়াইজলি দৃষ্টি আমরা দ্বাদশ বললে, তার অ্যাকচুয়ালি অ্যান্টি ক্লকওয়াইজলি দৃষ্টি সেকেন্ড, অর্থাৎ আপনার রাশি বা লগ্নের উপর প্রভাবিত করার জন্য মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন ব্যাপার কিন্তু তৈরি করবে। এই ব্যাপারে একটু সাবধান হবেন, একটু বুঝবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা আপনাকে কিন্তু ক্রিয়েট করতে পারবে না। কেতু থাকার জন্য আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটু মাঝে মাঝে আপনার পরিবারের মধ্যে অসুস্থ হয়ে যাওয়া, মায়ের শরীর টরীর খারাপ হওয়া, এই ব্যাপারটা থাকতে পারে। বা বাইরের ঝামেলাকে কখনোই কিন্তু ঘরে টেনে নিয়ে আসবেন, একটু বুঝবেন। এবং আপনারা কিন্তু বাড়িতে মিনিমাম 3টে পূর্ণিমাকে সত্যনারায়ণ পুজো দিতে চেষ্টা করুন। অ্যাকচুয়ালি শনি বৃহস্পতি আলোকে এবং শুক্র এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে রবির আলোকে আগামী 2024 সালের বাকি সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনারা জীবনে অনেক পরিবর্তন করতে পারবেন। যে সমস্ত তুলা রাশি বা লগ্নের মানুষরা জীবনে সঠিক কোনো কর্মপ্রাপ্তি হচ্ছে না বা সঠিক কাজে উন্নতি হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু আগামী সময়গুলো কিন্তু অনেকটা ভালো হচ্ছে। তাই এই সময়টাকে অবশ্যই কাজে লাগান। তবে বৃহস্পতি অষ্টমে থাকার জন্য কিছুটা পেট সংক্রান্ত ব্যাপারে সাবধান হতে হবে, এবং রাহু কেতু ষষ্ঠ দ্বাদশে থাকার জন্য অর্থ খরচ এবং শত্রুতার ব্যাপারে একটু সাবধান হতে হবে। ওভারঅলভাবে আপনাদের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ রয়েছে। এই সময়টাকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন, জীবনে উন্নতি করবেন এবং আপনাদের জীবনে অনেকটা প্রোগ্রেস হবে। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামতে হবে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনার সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং প্রতি শুক্রবার শুক্রদেবের মন্ত্রপাঠ করবেন। এবং আপনার যদি যে সময়গুলো ভালো বললাম, যদি সত্যি আপনার ক্ষেত্রে সেইভাবে ভালো না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার বাচ্চাটি সঠিকভাবে প্রতিকার কিন্তু করে নিতে হবে। কেননা এমনও হতে পারে যে আমি যে ভালো ভালো কথাগুলো বললাম সেগুলো হয়তো আপনার বাচ্চাদের ক্ষেত্রে খুব একটা ভালো নেই, সেই জন্য হয়তো আপনি সেই ভালো সময়টা পাচ্ছেন না। তো কেন ভালো সময় পাচ্ছেন না সেটাকে আপনাকে অবশ্যই বাচ্চাটিকে সঠিকভাবে অ্যানালাইজ করে নিতে হবে, সঠিকভাবে বুঝতে হবে। এবং আপনাকে আমি যে প্রতিকারগুলোকে বলবো সেগুলোকে একটু নিষ্ঠা সহকারে পালন করতে হবে। যদি আপনারা কোনোভাবে স্টোন বা কোনো প্রতিকার না নিতে পারেন, মন্ত্রপাঠ করতে পারেন, আপনারা যে সমস্ত পুজো পাঠের কথা বলি, মন্ত্রপাঠের কথা বলি, সেগুলো করলেও কিন্তু অনেকটা উপকার পাওয়া যায়। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামবো। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই যেন শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।